আমাইরা ভগবানকে যদি ভালোবাসা যায় না, ভগবানকে তুমি ছেড়ে চলে যাবে, কিন্তু ভগবান তোমারে ছাড়তে চায় না। মনে রেখো মা, এই জগৎ সংসারে মহান মহান ব্যক্তিরা আছে, তবে যদি তুমি সৌভাগ্য অর্জন করো তুমি খুঁজে পাবে। তারা যে আসেনি তা নয় বাবা, তারা এসেছে, খুঁজে বের করতে হবে। আর তারা সব সময় বাবা এই জড় জগতে লোকালয়ে থাকে না, তারা সব সময় চায় একটু সমাজ থেকে গুটিয়ে থাকে। কেন জানো? যত তুমি সমাজের কাছ থেকে গুটিয়ে থাকতে পারবে তত তোমার কৃষ্ণ ভজন সাধন হবে। আর যত তুমি বাবা সমাজে প্রকাশ পাবে তোমার কৃষ্ণ ভজন সাধন সবই নষ্ট হয়ে যাবে। তাই সবার কাছে আমার একটা নিবেদন, যতজন ভক্ত আছেন একটু আশীর্বাদ আমায় করবে। এর পরের জন্মে বাবা আমি আর কীর্তনিয়া হতে চাই না, আর কীর্তনিয়া হতে চাই না। যদি কোনোদিন মনুষ্যকুলে আসে আপনাদের মতো যেন ভক্ত হয়ে আসতে পারে, কারণ এই জায়গায় দাঁড়িয়ে বাবা ভজন সাধন হয় না। যত তুমি প্রকাশ পাবে, যত তোমার সম্মান বাড়বে, তোমার কৃষ্ণ ভজন সাধন নষ্ট হরি বল হরি বল। ভজন করতে গেলে বাবা নিরজন জায়গায় ভজন করতে হবে। ভজন করতে গেলে তোমায় একাকে ভজন করতে হবে। আর কৃষ্ণ ভক্ত কোনদিন বাবা এই আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মরে না। ভগবান কি করে জানো? তাদেরকে একাকী করে দেয়, কারণ ভগবান জানে একাকিত্ব ভজন সাধন সঠিক হয়। এই সংসারে কিছু নেই গো মা, যতদিন তুমি দিতে পারবে এই সংসার তোমার থাকবে, আর যেদিন থেকে তুমি দেওয়া বন্ধ করে দেবে এই সংসার তোমার নয়। দেওয়া মানে শুধু অর্থ দেওয়ার কথা বলিনি, যতদিন তুমি শ্রম দিতে পারবে। কই তুমি একবার একটু ওই সংসারের কর্ম করা বন্ধ করে দাও, দেখো তোমার সংসার কত ভালোবাসে। আবর্জনার মতো বাবা নর্দমায় ফেলে দিয়ে রাখবে, তাহলে কার জন্য তুমি এত কষ্ট করছো এই ধরায় এসে? যে তোমার এত সুন্দর হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, বদন দিল, 10 ইন্দ্রিয়ের দেহ দিল, তার জন্য তুমি কি করছো? সারা দিনের মধ্যে তার কথা কজন আমরা ভাবছি? অনেক মায়েরা দেখবেন একটা পুত্র সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে, পরপর যদি কন্যা সন্তান হয় একটা পুত্রের জন্য বাবা 7 ঠাকুর দেবতা করে বেড়ালো, কিন্তু পেল না। কিন্তু আমি হরিবাসরে দাঁড়িয়ে একটা জায়গার কথা বলে যাই, সেখানে গেলে বাবা আপনারা সন্তান পাবে আমার বিশ্বাস। যে জায়গাটা হলো বাবা উত্তরপ্রদেশ, রাধাকুণ্ডের তীর। এই রাধাকুণ্ডের তীরে বাবা স্নান যোগ থাকে। এই স্নান যোগে বাবা যেদিন রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, এবছর পড়েছিল বাবা সে রাত 12টার পর, মানে সব সময় রাত্রির বেলা পড়ে। তার আগের বছর পড়েছিল বাবা রাত 11টা, মানে এরকম সব সময় গভীর রাত্রি বেলা। তো এই স্নান যোগের সময় আপনারা যাবেন রাধাকুণ্ডের তীরে, আর রাধাকুণ্ডের তীরে গিয়ে বাবা রাধাকুণ্ডে স্নান করে যদি ভিখারির মতো কাঙালিনীর মতো আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে ভিক্ষা চাইতে পারে। একটা কথা ওই যে আগেই বলে দিলাম, আমার রাধারানীর কাছে যদি একবার চরণ শরণাপন্ন হয় সেখানে বাবা বিচার হয় না, কারণ রাধারানী বড় করুণাময়ী, আমার রাধারানী বড় কৃপাময়ী। আর এই করুণাময়ী, কৃপাময়ী, প্রেমময়ীর কাছে যদি কেউ কিছু চাও, আমার রাধারানী তার আঁচল ভরে দেয়। তাই পরবর্তীতে যদি কারোর এই বাসনা থেকে থাকে যে আমার একটা পুত্র সন্তান, চলে যাবেন বৃন্দাবনে, আমার রাধারানীর কাছে মানত করে আমার রাধারানীর কাছে কেঁদে সেধে একটা সন্তান আনবেন। কিন্তু সে সন্তান কিন্তু যেমন তেমন সন্তান হবে না, সে সন্তান হবে বাবা কৃষ্ণ চরণের দাস। তো হিরণ্যদাস যেহেতু সংসার করেনি,
গোবর্ধন দাসের ঔরাসে জন্ম নিয়েছিল বাবা এই রঘুনাথ দাস। আর এই রঘুনাথ দাস জন্ম নিতেই বাবা ছেলেটার বৈরাগ্য ভাব। দেখবেন মা অনেক অনেক ছোটবেলা থেকে ছেলেরা একটু ধর্ম পথে একটু ওই ভগবানের দিকে একটু আগিয়ে থাকে। দেখবেন তাদের যেখানে হরিনাম কীর্তন হয় বাবা মার সঙ্গে যেতে চায়, মানে ভগবানের মন্দিরে একটু বসতে চায়। দেখবেন ছোটবেলা থেকে অনেক সন্তানদের অভ্যাস, মানে হরির ধ্বনি দিলে বাবা তারা দুটো বাহু উত্তোলন করে হরির ধ্বনি দেয়, প্রণাম করে। মনে রাখবে এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করা, তো 80 লক্ষ জনই বাবা কত পোকামাকড় কীট পতঙ্গ তরুলতা গুল্ম হলা, 4 লক্ষ বার মানব জনম। এই 4 লক্ষ বার দেখবেন যারা সকাল সকাল নেমে পড়ে, মনে রাখবে এই 4 লক্ষ বারের হয়তো বাবা শেষের দিকে চলে এসেছে। কিন্তু বলতে সবাইকে হবে, কৃষ্ণ ভজনের পথ অবলম্বন সবাইকে করতে হবে। এখন হয়তো তুমি বাবা ভগবানকে ধাচ্ছ না, কিন্তু আসতে হবে কোনো না কোনো জন্মে সবাইকে এই হরি ভজনের পথ অবলম্বন করতে হবে। আর এই পথ না অবলম্বন করলে তুমি মুক্তি পাবে না। তাই সবার কাছে আমার একটা নিবেদন, এই যে মনুষ্য জন্ম পেয়েছো 4 লক্ষ বার, হতেও তো পারে এই জন্মটা হয়তো আমাদের শেষ, এরপরে আর হয়তো আমরা মানুষ হব না, এরপরে হয়তো আমরা ভগবানের চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে। তাহলে এই পথ অবলম্বন করি বাবা। এমন কোন ভক্ত, সবার কাছে নিবেদন, এমন কোন কর্ম করবে না যে কর্ম অনুযায়ী তোমাকে আবার 80 লক্ষ জনিতে ফিরতে হবে। শুধু আমার মতো অধম কীর্তনিয়ার এই কথাটা মনে রাখবে, এমন কর্ম করবে না যেন তোমাকে 80 লক্ষ জনিতে ফিরতে হয়। তুমি আগিয়ে যাবে, যেমন ক্লাস 1-এ পড়লাম 1 2 3 4 একটা একটা করে ক্লাসে ওঠে, নামে না। তাহলে মনুষ্য জন্ম যদি পেয়েছো হেলায় হারিও না, পরে পরে এগিয়ে যাও যেন তোমাকে আর পিছনে না যেতে হয়। তো এই রঘুনাথ দাস মানত করা সন্তান, রাধা চরণের দাস, রাধা রানীর বর প্রাপ্ত ছেলে। জন্ম থেকেই বাবা পৃথিবীতে আসা থেকেই বৈরাগ্য ভাব। মায়েরা বৈরাগ্য ভাব মানে একটু বুঝতে পারছো বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে কি? মানে সংসার ধর্ম সব ত্যাগ করে দিয়ে তুমি সন্ন্যাস নিয়ে চলে যাও, মঠ মন্দিরে গিয়ে থাকো, এটাকে বৈরাগ্য বলছে? কখনো না। বাবা মাকে কাঁদিয়ে, পরিবারকে কাঁদিয়ে, ছেলে পুলে রেখে দিয়ে যদি তুমি মঠ মন্দিরে ঠেলে ওঠো, কৃষ্ণ ভজন এটা হয় না, কখনো হবে না। আমার চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিল, নিতাই চাঁদ পিছনে পিছনে যেতে চাইল, নিতাই চাঁদকে বলল, খবরদার দাদা, আমি সন্ন্যাস নিয়েছি আর এই কলির মানুষকে শিক্ষা দেবার জন্য তোমাকে সংসারী হতে হবে। তুমি সংসার করে এই কলির মানুষদের শেখাবে, সংসারে থেকে ভজন করতে হবে। সংসার ত্যাগ করে নয়, সংসারে থেকে ভজন করো। আর সংসারে থেকে ভজন করা বাবা খুব কঠিন ব্যাপার। আগেকার দিনে মুনি ঋষিরা বাবা তাদের কিছু ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, দিব্যি অনায়াসে গোবিন্দ ভজন করত, ধ্যান তপস্যা করত, এত সোজা। কিন্তু সংসারে সব বজায় রেখে করে দেখাও। ছেলে বলবে আমায় দাও, পরিবার বলবে আমায় দাও, সবাই দাও দাও দাও, আর দাও দাওয়ের মধ্যে থেকে তোমার ভজন, তবেই তুমি বড় ভক্ত। যার জন্য দেবর্ষি নারদ কলিযুগে হয়েছে শ্রীবাস পণ্ডিত, মালিনীকে বিয়ে করে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, যার নাম হলো কৃষ্ণ দাস। সংসার করে ভজন করে দেখাও, আর সংসারে থেকে বৈরাগী হও। মায়েরা সংসারে থেকে বৈরাগী মানে কি? বিষয়সু অনাসক্তি। এই যে বিষয়সু অনাসক্তি মানেটা কি? বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। ভালো করে বুঝবেন মা, কোন বিষয়ের কথা বললো আমার মহাপ্রভু? কোন বিষয়? বিষয় বলতে কোনটা বোঝালো? ওই যে টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি সম্পত্তি, এইগুলোকে তো বিষয় বলে। কি মা আপনারা কি বোঝেন? এগুলো তো বিষয় না।
মহাপ্রভু তো এই বিষয়ের কথা বলেনি, তাহলে কোন বিষয়ের কথা বললো? তোমার দেহের এই 10 ইন্দ্রিয়ের বিষয়। যেদিন তোমার দেহের 10 ইন্দ্রিয়গুলো একটু একটু করে গুটিয়ে নিতে শিখবে, কেউ যেন ঊর্ধ্বমুখী না হয় বাবা, সবকটাকে নিম্নমুখী করে দাও। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে। মানে জীবের যে স্বাদ, মানে আজকে যে ভালো কিছু রান্না করে খেতে হবে, অন্ন না খেলে কলির মানুষ বাঁচবে না কোন রকমে পেটটা ভরার মতো। যেদিন তোমার জিহ্বার কোনো লালসা থাকবে না, একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, সেদিন তুমি নিজেকে বুঝতে পারবে, কাউকে বলতে হবে না বাবা, নিজে বুঝতে পারবে তোমার জিহ্বার বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার এই দুটো কান, কোনো আজে বাজে কথায় কান যাবে না, কোনো আজে বাজে গান শুনতে চাইবে না, কোথায় একটু গীতা ভাগবত হরি নাম সংকীর্তন হবে, তোমার কান সেই দিকে ছুটে যাবে। সেদিন তুমি নিজে নিজে বুঝতে পারবে যে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব চরণ আর আমার গোবিন্দ চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, ভক্ত সঙ্গ ছাড়া আর কিছু ভালো লাগবে না, সেদিন তুমি জানবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, কি বাবা প্রতিটা মানুষের মধ্যে একটা অনুভূতি কাজ করে, হ্যাঁ, এই অনুভূতিটা থাকবে না। তোমাকে একটা পুরুষ স্পর্শ করলো না, তোমাকে একটা নারী স্পর্শ করলো, তোমার মধ্যে কোনো অনুভূতিটা আসবে না। আর যেদিন তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবেই না, সেদিন তুমি জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, মানে আজকের প্রসাদ পেয়েছো, আজকের গোবিন্দ ভজন করেছো, আজকের আমি কীর্তন গাইছি, ব্যাস, মানে কালকের যে কি খাবো, কালকের আমি কি করব, এইটা আজকে থেকে ভেবে রাখতে হবে না। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত হবে, সেদিন তুমি জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। যেদিন একটা একটা করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সবকটা রিপুকে তুমি একটু একটু করে দমন করতে শিখবে, মানে সবকটা তুমি গুটিয়ে নিচ্ছ, তোমার আর এরা ঊর্ধ্বমুখী নয় বাবা, সেদিন তুমি জানবে সংসারে থেকে তুমি বৈরাগ। রাধে। এই রঘুনাথ দাস তেমনই একজন ভক্ত, প্রতিদিন তার একটাই ভাবনা, ভুলি গৃহ সাজ সবে সপেছি তো রাখো রাখো রাঙা ওরে রেপামা সবে সপেছি তো দয়ামা সংসারে মরুভূমি এই সংসারে কিছু আছে, ওই জন্য মহাজনেরা বলছে সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আনমে ভয়া। সংসারে মরুভূমি নাহি তোর
নন্দ দুলালে আনন্দ পবনে নন্দ দুলালেশ্বর যাও দিন হরি অশ্রু যমুনা রাখো রাখো রাঙা পায় ওরে দয়াময় রাখো রাখো রাঙা পায় ওহে কৃপাময় রাখো 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 রাঙা পায় আস্তে রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এমন বৈরাগ্য, রাস্তা দিয়ে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব দেখে ও রঘুনাথ বাবা ঘর থেকে ছোট্ট বাচ্চা তো ঘর থেকে চলে যায় তাদের সঙ্গে, আবার প্রহরীরা রঘুনাথকে ধরে আনে। মানে তার কিছুতেই ঘরে থাকতে ভালো লাগে না, কোথায় ভাগবত হচ্ছে, কোথায় একটু সাধু সঙ্গ হচ্ছে, ওই ভক্ত সঙ্গ হচ্ছে, ওর সেই দিকে মন চলে যায়। আবার ছেলেকে খুঁজে খুঁজে, বড় লোক তো জমিদার, আবার খুঁজে খুঁজে নিয়ে আসে। 5 বছর বয়স হলো রঘুনাথের বাবা, আর যখন রঘুনাথের 5 বছর বয়স হলো না, বাবা জ্যাঠা মনে মনে করছে যে একে পাঠশালায় দিতে হবে, আর গুরু পাঠে না পাঠালে ছেলে ভালো হবে না, ওকে গুরু পাঠে রাখতে হবে। আমাইরা এখনকার দিনে আমরা মারা কি করি, ছেলে মেয়েরা স্কুলে যায় আবার বিকালবেলা চলে আসে, কিন্তু যেটাকে এখন আমরা বলি না ছেলে মেয়েকে বোর্ডিং এ দিয়ে রাখা, তখনকার দিনে ওটাই হচ্ছে গুরু, ওটা গুরু আশ্রমে থাকা, মানে থেকে পড়তে হবে। হঠাৎ বললে বাবা মা দেখা করতে পারবে না, মাসে হয়তো 2 বার এরকম দেখা সাক্ষাৎ করা যাবে, এত মানে কঠিন শাসন। তো ছেলে এত বাবা বৈরাগ্য ভাব, তো ছেলেকে বললো দাঁড়া, ওকে আমরা গুরু আশ্রমে রেখে আসি। হিরণ্য দাস আর গোবর্ধন দাস ছেলে রঘুনাথকে নিয়ে বাবা গেল গুরুকুলে। কোথায়? যে গুরুদেবের নাম হলো বাবা বলদেব আচার্য। এই বলদেব আচার্য মহাশয় তিনি কি করতেন, ভাগবত পাঠ শোনাতেন, আর ওনার আশ্রমে বহু বহু ছাত্র, বহু বহু ছোট ছোট ছেলেরা ওই রঘুনাথের বৈশীরা থাকে। তা যেই না হিরণ্য দাস আর গোবর্ধন দাস গিয়েছে, গুরুদেব গুরুদেব আজকে থেকে আমার রঘুনাথ আপনার আশ্রমে থাকবে। বলদেব আচার্য বলে বলেন অসম্ভব, অসম্ভব, এ বড় লোকের ছেলে, এ খামখেয়ালি ছেলে, যখন যেটা জেদ ধরবে ওর জেদ পূরণ করতে হবে, অসম্ভব বাবা, এ ছেলেকে আমি রাখতে পারবো না। হিরণ্য দাস বলে বলেন গুরুদেব আপনি জানেন না, আপনি তো আমার রঘুনাথকে দেখেননি, 2 দিন রাখেন, আর 2 দিন দেখে যদি মনে হয় যে আমার রঘুনাথ এখানে থাকার উপযুক্ত নয়, তাহলে আমি কথা দিলাম আমি নিজেই এসে আমার রঘুনাথকে নিয়ে চলে যাব, আপনি একবার খবর দেবেন। ঠিক আছে হিরণ্য, শোনো গোবর্ধন, তোমার ছেলেকে আমি 2 দিনের জন্য দেখব, যদি ভালো মনে করি ওকে আমার আশ্রমে রাখবো, আর যদি মনে করি ওর খামখেয়ালি আমি এখানে রাখবো না বাবা। ঠিক আছে গুরুদেব, আমার তাহলে রঘুনাথকে রেখে গেলাম, কেমন? এইবার দশাটা দেখেন মা কেমন। রঘুনাথ চাইছিল গো কবে আমি ওই রাজ ঐশ্বর্য থেকে বেরিয়ে আসবো, ভালো লাগে না ওই অট্টালিকা, ওইখানে ভোজন হয় না, কারণ কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো পতির ভিখারি কাঙাল হয় বাবা। যদি তুমি রাজ অট্টালিকাতে থেকে ভোজন করো, ভগবান চক্রান্ত করবে, কখন তোমাকে ওই অট্টালিকা থেকে রাস্তার ভিখারি করব, তোমাকে নামতে হবে পথে, কারণ কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হয় না, কৃষ্ণ ভক্ত দিনহীন পথের ভিখারি কাঙাল হয় বাবা। এটা আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না, গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, মহাভারতে বিরূপ
কথা, তা বলে কি তাকে সম্মান দিত না, তাকে আশ্রয় দিত না? যেমন ধৃতরাষ্ট্র পাণ্ডু ছিল, তেমন দাসীপুত্র বিদুরকেও জায়গা দেওয়া হতো। কিন্তু অত সোজা নয়। বিদুর জানতো, কারণ বিদুর তো ধার্মিক, জানতো ওই রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হয় না। কারণ এই বিদুর উপদেশ দিয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্রকে, যখন 100 ছেলে হারিয়ে বসে যুধিষ্ঠির অন্যে প্রতিপালিত হচ্ছিল, তখন এই বিদুরে গিয়ে বলেছিল অন্ধ ধৃতরাষ্ট্রকে, ধৃতরাষ্ট্রকে বলল, বাহ মহারাজ, আপনি এখনো বিষয়ে কামড়ে বসে আছেন। চোখের সামনে 100টা ছেলে ধ্বংস হয়ে গেল, আর যাদের জন্য ধ্বংস হলো তাদের অন্যে প্রতিপালিত হচ্ছেন আপনি। এতটুকু এখনো হৃদয়ে চেতনা জাগলো না, যে বিষয়ে মানে বিষ সম, যে বিষয় থেকে তুমি তোমার 100টা ছেলেকে হারালে, এখনো বিষয় আঁকড়ে বসে আছো। চলে যাও, সময় থাকতে থাকতে এই বিষ ত্যাগ করে চলে যাও। সেই অন্ধ ধৃতরাষ্ট্র মাতা গান্ধারীকে নিয়ে শেষের দিনে বাবা বনে জঙ্গলে বাস করেছিল। শেষের মৃত্যুটা তো ওই দাবানল মানে জঙ্গলে আগুন ধরে গেল, সেই আগুনে পুড়ে অন্ধ ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারী বলল, যে স্বামীর জন্য আমি চোখে কাপড় বাঁধলাম, যে স্বামীর জন্য আমি পৃথিবীর আলো দেখি না, তাহলে সেই স্বামী যদি পুড়ে প্রাণ ত্যাগ করে, তাহলে আমি তো ওই সঙ্গে সহমরণ নেব। একসঙ্গে 2 স্বামী স্ত্রী ওই পুড়ে প্রাণ হারালো। তাহলে লক্ষ্য করে দেখেন, সেই বিদুর রাজ ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে খেত কি? খুদের অন্ন আর শাক সিদ্ধ। মা পরাশরীর পরনে জীর্ণ মলিন বস্ত্র, আর যেদিন কৃষ্ণ গেল ঘরে, খেতে দিল খুদের অন্ন শাক সিদ্ধ, আর গাছে কলা পড়েছিল কলার খোসা। এরাই কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন কৃষ্ণের বন্ধু সুদামার দিকে। যে কৃষ্ণের বন্ধু হয় সে পারে না বাবা স্ত্রীর পরনে একটা ভালো দামি পোশাক দিতে পেরেছিল? সুদামার যে সন্তান ছিল খেতে দিতে পারেনি। স্ত্রীর পরনে যে পোশাকটা পরতো, একটাই পোশাক ঘরে থেকে শুকনো করে আবার পরনে পরতো, মানে কতটা কাঙাল, কতটা গরিব। এরাই কৃষ্ণ ভক্ত। আর যারা জমিদারিতে থেকে বাবা যাদের চেতনা হলো, তাদের জমিদারি থেকে বের করে দিল। তাকিয়ে দেখেন লালা বাবু, আমার কথা বিশ্বাস করতে হবে না, প্রমাণ তো পড়ে আছে বাবা। তাকিয়ে দেখো নরোত্তম দাস ঠাকুর। এই নরোত্তম দাস ঠাকুর এই লোকনাথ বাবাজিকে গুরু জ্ঞানে সেবা করেছিল। কিন্তু মা সচরাচর দীক্ষা সবাইকে দেওয়া যায় না। এখন তো বাবা অনলাইনে দীক্ষা হচ্ছে, মোবাইলে দীক্ষা হচ্ছে, জগৎ কত উন্নত। এখন ভালো করে আপনারা নিজেরা বিবেক দিয়ে প্রশ্ন করেন বাবা, সত্যি কি এটা দীক্ষা হলো? যেমন আমার শাশুড়ি মা দীক্ষা নিয়েছে, কি করে জানো? মাইকে বলেছে সবাই আপনাদের মতো বসে আছে, দীক্ষা হয়ে গেছে। দেখো এটা কেমন দীক্ষা? এটা দীক্ষা নয়, এই গুরু খুঁজে বেড়াতে হয়। সবাই গুরু নয়, কখনো সবাই গুরু হতে পারে না। আর গুরু যে হবে সে কোনোদিন ওই মোবাইলে দীক্ষা দেবে না, ওই সবার মাঝখানে সবাইকে বসিয়ে রেখে একসঙ্গে জড়ো করে কোনোদিন মাইকে দীক্ষা দেবে না, কখনো এটা হয় না বাবা। দীক্ষা নিতে গেলে শুদ্ধ আচরণ করে গঙ্গা স্নান করে গুরুদেবের বাম পাশে বসো। গুরুদেব শিষ্যের দেহটাকে ছিদ্র করে দেয়। গুরু যদি ধরতে হয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিল গুরুদেব। শিষ্যের ক্যান্সারটা গুরুদেব গলায় নিয়ে নিয়েছিল, এদের তো বলবে গুরুদেব। আর এখন গুরুদেবকে একটা গুরুদেবকে জিজ্ঞেস করে দেখো বাবা, যে আমার এই শরীরে এত থাইরয়েড বেড়েছে, একটু গুরুদেব নিয়ে নেবে, ভাগাভাগি করে নেব, নিতে পারবে কিনা? কখনো পারবে না।
কারণ এই জগতে প্রকৃত গুরু বড় দুর্লভ আর প্রকৃত শিষ্য বড় দুর্লভ। তো আজকের জগতে এই লোকনাথ গোস্বামীকে গুরু জ্ঞানে স্বীকার করেছিল কে? না জমিদারের ছেলে নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর যখনই যায় ওই লোকনাথ বাবাজির কাছে, লোকনাথ গোস্বামী বলেছিল অসম্ভব, আমি কোনোদিন কাউকে দীক্ষা দিতে পারবো না। কেন? কারণ দীক্ষা দিলে শিষ্যের কাছে বিক্রি হয়ে যেতে হবে, আর আমি কোনোদিন দীক্ষা দিইনি, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। কিন্তু বাবা নরোত্তম তো মনে মনে গুরু জ্ঞানে ভেবে নিয়েছে যে লোকনাথ গোস্বামী আমার গুরুদেব। কিন্তু মা, এই গুরু ধরলে হবে না, গুরু সেবা করতে হবে, গুরুর কাছে গিয়ে থাকতে হবে, গুরু সেবা করতে হবে। কারণ কলিযুগে গুরুরূপী তো ভগবান। কারণ এটাই জগৎকে শেখালো বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না রে। মানে ভগবান যদি রেগে যায় আমার গুরুদেব রক্ষা করতে পারবে, কিন্তু গুরুদেব যদি রেগে যায় আমার ভগবান কৃষ্ণের সাধ্য নাই যে আমার কৃষ্ণ রক্ষা করবে। তাহলে আজকে সেই গুরুদেব লোকনাথ বাবাজিকে গুরু জ্ঞানে কিন্তু সেবা করতে হবে, দীক্ষা দেয় না। কিন্তু দীক্ষা না দিলে কি হবে? রাতের অন্ধকারে কাছে গিয়ে সেবা করতে পারতো না। নরোত্তম দাস কি করে সেবা করতো জানো? ব্রহ্ম মুহূর্তে লোকনাথ গোস্বামী উঠে স্নানে যেত। ব্রহ্ম মুহূর্তে মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। আর স্নানে গিয়ে গঙ্গার পাড়ে বসে বাবা ওই বাহ্যক্রিয়া করত, মানে মল ত্যাগ করত। আর যেখানে বাবা ওই বাহ্যক্রিয়া করত না, সেইখানে প্রতিদিন ওই ভোরের বেলা যায় আর ওই মল ত্যাগ করে চলে আসে। আর নরোত্তম গুরু সেবা করবে কি করে? গুরুর কাছে তো যেতে পারে না, কারণ শিষ্য বলে মানে না, স্বীকার করে না। তাহলে গুরু সেবা করবে কি করে? রাতের অন্ধকারে যখন গুরুদেব পায়খানা করে চলে আসতো, নরোত্তম দাস ঠাকুর ওই রাতের অন্ধকারে যেত। ভোরের আলো একটু একটু করে প্রকাশ পেয়েছে, আর নরোত্তম দাস গিয়ে যেখানে গুরুদেব পায়খানা করেছিল, 2টো হাতে করে ওই পায়খানাটা তুলে নিত। আপনাদের আমাদের মতো মানুষ নয়, জমিদারের ছেলে নরোত্তম। বড়লোক বলা ভুল হবে, জমিদারের ছেলে। গুরুদেবের পায়খানাটা তুলে নিয়ে সেই পায়খানাটা বুকে নিয়ে কাঁদতো। গুরুদেব জানি না কোন জন্মে কুকর্ম করেছে, কিন্তু আমার বিশ্বাস আমি তোমাকে ছাড়া আমি কাউকে গুরুদেব বলে স্বীকার করব না। তুমি আমায় দীক্ষা দাও বা না দাও, কিন্তু আমি তোমাকে গুরু জ্ঞানে দেখেছি, গুরু জ্ঞানে মানব। তাই তোমার চরণ যখন সেবা করবার অধিকার আমার নেই, আমি রাতের অন্ধকারে এসে এই ভোরের বেলা বসে থাকি। কোথায় তুমি পায়খানা করো, আমি নিজের হাতে ওই পায়খানাগুলো পরিষ্কার করব। লোকনাথ বাবাজি প্রত্যেক দিন এসে দেখে না বাবা, যে জায়গাটায় পায়খানা করে সেই জায়গাটা প্রতিদিন পরিষ্কার, কে যেন একেবারে নেতা দিয়ে মুছে দিয়ে রেখেছে। অবাক হয়ে গেল লোকনাথ বাবাজি, কি ব্যাপার? প্রতিদিন আমি পায়খানা করি, তাহলে পায়খানাগুলো যাই কোথায়? আর এত সুন্দর করে পরিষ্কার করা কে করে? এ তো এই পায়খানাটা পরিষ্কার নিশ্চয়ই কেউ করে, তবে আজকের আমায় দেখতে হবে এ কর্মগুলো কে করে। আজকের লোকনাথ বাবাজি পায়খানা করেছেন, পায়খানা করে ওই জলছছ করে আড়ালে দাঁড়িয়ে আছে গাছের তলায়, দেখি কি করে। আজ নরোত্তম দাস ঠাকুর ওই নয়ন জলে বক্ষ যুগল ভাষায়, যেখানে গুরুদেবে পায়খানা করেছিল সেইখানে হাঁটু রেখে হাত জোর করে বললেন, হে গুরুদেব, জানি না এই জীবনে কত অপরাধ করেছি, যার জন্য তোমার কৃপায় আমি লাভ করতে পারলাম না।
যোগুনে আমায় ক্ষমা করে যেই না পায়খানাটা হাতে করে তুলে নিয়েছে, ওই গাছের আড়ালে দাঁড়িয়েছিল লোকনাথ বাবাজি, আর দেখা মাত্র চিৎকার করে উঠল, নরোত্তম! এটা কি করলি বাবা? এটা তুই কি করছিস? তুই আমার করে এটা কেমন সেবা তোর? করিস না রে, এটা কেমন সেবা তোর? ওরে নরোত্তম এটা তোর কেমন সেবা? ওরে দীক্ষা না দিয়েও তো তুই আমাকে কিনে নিলি রে বাবা। তার মানে তুই প্রতিদিন আমার পায়খানাগুলো পরিষ্কার করিস। গুরুদেব, আমি যে বড় অপরাধী গুরুদেব। তুমি বলেছো আমায় দীক্ষা দেবে না, কিন্তু আমি যে তোমাকে ছাড়া গুরু বলে কাউকে দেখতে পাই না, তাই আমি তোমার কাছ থেকে দীক্ষা নিতে চাই। তাই তুমি যখন প্রতিজ্ঞা করেছো দীক্ষা দেবে না, তাই আমি গুরু সেবা হতে বঞ্চিত হলাম। ওই জন্য তোমার অঙ্গ স্পর্শ করে সেবা করতে না পারি। আমি রাতের অন্ধকারে আমি এই নদীর পাড়ে বসে থাকি, কখন তুমি আসবে, কখনো তুমি বাচ্চ ক্রিয়া করে চলে যাবে, আর আমি সেইটা হাতে করে নিয়ে একটু কাঁদবো। ছুটে গিয়ে লোকনাথ গোস্বামী নরোত্তমকে বুকে ধরে বলল, ওরে নরোত্তম, না দিয়েও দীক্ষা তুই আমার শিষ্য হয়ে গেলি। আর আমি কারোর কথা শুনবো না। আজই এই গঙ্গার পাড়েই তোকে আমি দীক্ষা দেব। কারণ দীক্ষা না দিয়েও যখন তুই আমাকে কিনে নিলি, তাহলে আর দীক্ষা না দিয়ে লাভটা কি হবে? আয় বাবা, তোর মতো শিষ্য পেয়ে আমার এই গুরু জনমটা ধন্য হয়ে যা। ওরে নরোত্তম একেবারে আমার হৃদয়ে ওরে নরোত্তম আমার হৃদয়ে সেই নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে হয়ে কৃষ্ণ পাবার লালসায় পথের ভিখারি হয়ে কি কর্ম করলো দেখো। আর আজকের লীলায় এই রঘুনাথ জমিদারের ছেলে হয়ে আজকের এর দশাটা দেখো কেমন। ছেলে হরি হরি করে বলে গুরু আশ্রমে রেখে এলো, কিন্তু গুরু আশ্রমে রাখলে কি হবে? গুরুদেব ভাগবত পড়ছে আর অন্যান্য পড়ুয়াদের সঙ্গে রঘুনাথ বসেছে। অমাইরা আর ছোট ছোট বাচ্চারা একটু চঞ্চল হয়, সবাই গল্প গুজব করছে, হাসি ঠাট্টা করছে, কিছুক্ষণ পরে উঠে চলে গেল আসন থেকে। আর রঘুনাথ আস্তে বাবা আস্তে আস্তে, রঘুনাথ সবার সামনে বসে আছে। বয়স তখন 5 বছর। আমরা তো পারিনি বাবা আমাদের সন্তান তৈরি করতে, কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে 5 বছরের ছেলে সামনে বসে আছে, আর গুরুদেব ভাগবত পড়ছে, চোখের জলে তার বুকটা ভেসে যাচ্ছে। গুরুদেব পাঠ করতে করতে ভাবছে রঘুনাথ তো কাঁদছে কেন? নিশ্চয়ই ছোট বাচ্চা তো, বাবা মার কথা মনে পড়ছে। সবে একটা দিন এসেছে এখানে, তো অন্যান্যদের কারোর সঙ্গে বন্ধুত্ব হয়নি, সবাই চলে গেছে, রঘুনাথ একা বসে আছে। গুরুদেব ভাগবতটা রেখে
রঘুনাথের কাছে গিয়ে বলছে, রঘুনাথ, এই বাবা কাঁদছিস কেন? বাবা জ্যাঠা মায়ের কথা মনে পড়ছে? না গুরুদেব। তাহলে কি এখানে ভালো লাগছে না বন্ধু কেউ নেই বলে? না গুরুদেব। তাহলে তুই কাঁদছিস, তুই কি ভাগবতের কিছু বুঝতে পেরেছিস? না গুরুদেব। তাহলে কাঁদছিস কেন তুই? গুরুদেব, আমি কেন কাঁদছি জানো? বল বাবা, কেন কাঁদছিস? গুরুদেব, আমি কি তারে পাবো না? কার কথা বলছিস রঘু? কাকে পাওয়ার কথা বলছিস? গুরুদেব, আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? গুরুদেব একেবারে বলে দাও, আমি কোথা গেলে আমি কোথা গেলে আমারই কৃষ্ণ পাবো? এইটুকু বয়সে তুই কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস? ওরে, আমি এতদিন ভাগবত পড়ে, ভাগবত শুনে, ভাগবতের শ্লোক মুখস্থ করে আমার মুখ থেকে একদিনও বেরোলো না। আমি কি তারে পাবো না? আর তুই ওইটুকু ছেলে, তোর মুখ থেকে একটা কথা, আমি কি তারে পাবো না? রঘুনাথকে বুকে নিয়ে বলছি, পাবি বাবা। সত্যি যদি আমার বচন থেকে থাকে পাবি। আমি আশীর্বাদ দিলাম, কৃষ্ণ কৃপা তোর হবে। গুরুদেবের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। বাবা, এই জগতে নামাচার্য হরিদাস ঠাকুরের থেকে বেশি কেউ নাম জপ করতে পারবে না, আর রঘুনাথ দাস গোস্বামীর থেকে কেউ দণ্ডবত প্রণাম করতে পারবে না। 24 ঘন্টায় এত দণ্ডবত প্রণাম রঘুনাথ ছাড়া আর পৃথিবীতে কোনো ভক্ত নেই। তা এই সেই রঘুনাথ আশ্রমে রইল। একবার 24 ঘন্টায় একবার আহার। যারা যারা আশ্রমে আছে বাবা কত কত খায়, আর রঘুনাথ ছোটবেলা থেকে প্রসাদ পায়। রঘুনাথ একবার আহার করে। আর কোথায় ঘুমায় জানো? খড়ের বিছানা। খড়ের বিছানায় শয়ন, আর 24 ঘন্টায় একবার আহার। কি গো মাইরা, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃষ্ণ পাবে? কতটুকু তুলসী তলায় জল দিয়েছ কৃষ্ণ পাবে? কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। যার হৃদয় যতটা কৃষ্ণ নামে কাঁদবে, হরি বল হরি বল হরি বল। কৃপা তত তাড়াতাড়ি তার বেশি হবে। বেশ কিছুদিন আশ্রমে থাকার পর রঘুনাথ ঘরে গেছে মা, কিন্তু ঘরে গেলে কি হবে? গুরুদেবের আশ্রম থেকে ফেরার পরে বাবা একেবারে রঘুনাথ উন্মাদ, মানে কৃষ্ণ প্রেমে পাগল। যেমনটা আমার চৈতন্য মহাপ্রভুর হয়েছিল বাবা গয়াধামে পিণ্ডদান করে আসবার পর। আর কাউকে চেনে না, না চেনে মাকে, না চেনে স্ত্রীকে, না বন্ধু বান্ধব কাউকে চেনে, শুধু কৃষ্ণ নামে
রকম দশা, সারাদিন শুধু কাঁদে। আর রাস্তা দিয়ে মা কোথাও যদি ওই ভক্ত দেখে, সাধুগুরু বৈষ্ণব দেখে, রঘুনাথ ঘর থেকে পাগলের মতো ছুটে তাদের সঙ্গে চলে যায়। গোবর্ধন দাস আর হিরণ্য দাস বিরক্ত হয়ে বলে বলেন, কে আছিস নারী প্রহরী, ওই রঘুনাথকে সবাই বন্দী কর। ছেলেটার জ্বালায় আমরা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। যখন তখন ঘর থেকে হরি হরি করে চলে যাচ্ছে, যখন তখন ওই বাড়ি থেকে চলে যাচ্ছে সাধুদের সঙ্গে, ওকে কারাগারে বন্দী কর। তখনকার দিনে জমিদার হিরণ্য দাস আর গোবর্ধন দাস কারাগারে বন্দী করবে রঘুনাথকে, যেমন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে করেছিল। হরিনাম করার অপরাধে 5 বছরের প্রহ্লাদকে কারাগারে বন্দী করলো। বাবা, যারা যারা কৃষ্ণ চরণ পেয়েছে, বাবা জীবনের ইতিহাসটা একটু পড়ে দেখবেন। রাত সুখে কৃষ্ণ ভজন নয়, আনন্দে সুখের রাজ্যে বসে কৃষ্ণ ভজন। আজকে রঘুনাথকে কারাগারে বন্দী করবে, ওকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখবি যেন যেতে না পারে কোথাও। রঘুনাথ এতদিন পরে হেসে বলল, জেঠু ঠিক বলেছ, এতদিন পরে তুমি একটা ঠিক কথা বলবে। জেঠু, এই যে তুমি আমাকে কারাগারে রাখবে না, ওটাই তোমার ভজনের জায়গা। ওই নিরজন জায়গা না হলে কি কৃষ্ণ ভজন করবে? লোকালয়ে কৃষ্ণ ভজন হয় না জেঠু। আর ওই যে আমার হাতে পায়ে দড়ি বেঁধে দেবে, আর তো কেউ আমায় বিরক্ত করবে না, আমি ওইখানে নিরজনে বসে আমি কৃষ্ণ ভজন করব। কারাগারে বন্দী করলো। আচ্ছা বাবা, একবার যদি কৃষ্ণকে কেউ ভালোবাসে, পারবে? হাজার চেষ্টা করলেও কৃষ্ণ ভোলাবে। হাজার কিছু করে যাবে, কিন্তু কৃষ্ণ চরণ ভুলবেন না। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, দেখা দে কৃষ্ণ রে। 1 সপ্তাহ রঘুনাথকে খাবার পাঠায়, সব খাবারগুলো রেখে দিয়েছে, রঘুনাথ জলস্পর্শ করেনি 1 সপ্তাহ। হিরণ্যদাস যখনই খবর পেয়েছে রঘুনাথ কিছু খাচ্ছে না, হিরণ্যদাস শেষে ডাক দিল, রঘুনাথ। হরি বল হরি বল। হিরণ্যদাস শেষে বলে উঠলেন, রঘুনাথ, শুনলাম তুমি নাকি যা খাবার পাঠাচ্ছি তুমি কিছু খাচ্ছ না, তুমি 1 সপ্তাহ খাবারগুলো রেখে দিয়েছো, কিছু খাচ্ছ না। রঘুনাথ, তুমি আমাদের বংশের প্রদীপ, তোমাকে পড়াশোনা শেখাচ্ছে আমাদের জমিদারি দেখভাল করবার জন্য। রঘুনাথ, কি হয়েছে বাবা তোমার? তুমি কেন এত কাঁদো, তুমি কেন এত কষ্ট পাও? রঘুনাথ, আজকে আমি তোমার জেঠু বলছি, বলো তুমি কি চাও আমার কাছে? যেই না জেঠু বলেছে কি চাও বলো, সঙ্গে সঙ্গে রঘুনাথ বলে উঠলেন, জেঠু আমি যা চাইবো তুমি দেবে। দেব দেব বাবা দেব, কিন্তু তুই অনাহারে অনিদ্রায় কঙ্কাল সার দেহ করেছিস, ভুল বাবা।
বল একবার কি চাস তুই আমার কাছে? জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমি যা চাইবো তুমি দেবে, বললাম তো দেব। বল বাবা তুই কি চাস? তাহলে দাও। কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না, আমার কৃষ্ণ এনে দাও। ওই কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না, কৃষ্ণ এনে এটা কেউ বুঝে না, আমার মনে কথা বলে আমি কারে এরা কেউ বোঝে না, আমি কৃষ্ণ ছাড়া যে বাঁচবো না। আমার মনে কথা বলো, বলবো আমি কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। গুরুদেব যেই না বলেছে বাবা জ্যাঠামশাইকে কৃষ্ণ এনে দাও, গুরুদেব বলদেব আচার্য খবর পেয়ে এসেছে রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি। রঘুনাথ এসব তুমি কি করছো? শুনলাম তুমি নাকি এক সপ্তাহ খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছো। ও মাইরা, এই জড় জগতেও ভালোবাসা হয়, কেউ কারোর জন্য ভালোবেসে প্রাণ হারায়, কেউ কাউকে ভালোবেসে পাগলের মতো ছুটে যায়, কিন্তু ভালো যদি বাঁচতে হয় আমার কৃষ্ণকে ভালোবাসো। যে প্রেমটা তুমি জনজগতে দেবে সেই প্রেমটা যদি আমার ভগবানকে দাও, তোমার থেকে সুখী বাবা জীবনে আর কেউ হবে না। আর যারা কৃষ্ণ চরণ সার করেছে না, তারা বাবা দুঃখেতে একেবারে ভেঙে পড়ে না, আর যখন তাদের জীবনে আনন্দ আসে তারা আনন্দে উৎফুল্ল হয় না। এগুলো কৃষ্ণ ভক্তদের লক্ষণ। দেখবে খুব যখন জীবনে দুঃখ হবে তারা দুঃখে যেন একেবারে মাটিতে গড়াগড়ি যাচ্ছে, এরকম তাদের হয় না। দুঃখ যে দিয়েছে
সুখও সে নিশ্চয়ই দেবে। মানে সুখ দুঃখে বাবা অটল থাকতে হবে, দুঃখে ভেঙে পড়বে না, সুখে বাবা আনন্দে ধেই ধেই করে নাচবে না। আর কৃষ্ণ ভক্ত কৃষ্ণ চরণ সার করলে তার জীবনে কোনো ভয়, তার ক্রোধ, রাগ, বৈরাগ্য এগুলো এসে যাবে, এগুলো থাকবে না বাবা। তার মধ্যে কোনো ক্রোধ থাকবে না, অভিমান থাকবে না, তার কোনো জিনিসে ভয় থাকবে না। যেই রাতের অন্ধকারে কীর্তন শুনতে এসেছি বাড়িতে ফিরবো কি করে, এ ভাবনা তাদের থাকবে না। ও প্রভু আমার ঠিক জোগাড় করে দেবে, ঠিক ফিরে আসবো। হ্যাঁ, এটা হয়। মানে কৃষ্ণ ভক্তদের ভয় থাকবে না, রাগ থাকবে না, ক্রোধ থাকবে না, তাদের বৈরাগ্য আসবে। আর তারা সুখে আনন্দ করবে না, আর দুঃখে বাবা একেবারে বাড়িতে বিছনা সজ্জা হবে না। এটাই কৃষ্ণ ভক্তদের লক্ষণ। এটা আমার কথা নয়, এটা আমার ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে দিয়েছে। কাদের জন্য তুমি যুদ্ধ করতে চাইছো না, জগতে কেউ তোমার নয়, যুদ্ধ তোমার করতে হবে, তুমি ক্ষত্রিয়, এইটা ভুলে যেও না। তা আজকে রঘুনাথকে বলছে, রঘুনাথ শোনো, তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, পাবে না। ওগো রঘুনাথ, ওগো রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ কৃপা পাবে না, কৃষ্ণ কৃপা পাবে না। কেন গুরুদেব? এতদিন বলে এসেছো কৃষ্ণ কৃপা পাবো, আজকের বলছো পাবো না কেন? কারণ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধারি অনন্য বিলাসের রস আস্বাদন করি, আস্বাদন করি, এই দুই ভাবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠায়, দোহে ওগো রঘুনাথ গো, যদি কাঁদতে হয় তুমি হা গৌর হানিতাই বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে কলিযুগে কৃপা হবে না। গুরুদেব আমি গৌর বলে কাঁদবো? বলে হ্যাঁ, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের আস্বাদন করি, এই দুই ভাবে চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে দোহে কোঠায়। যাও তুমি নবদ্বীপের মাটিতে গিয়ে গৌর দর্শন করো। হিরণ্য দাস আর গোবর্ধন দাস রঘুনাথকে নিয়ে ছুটে গেল নবদ্বীপের মাটিতে। আর নবদ্বীপের মাটিতে গিয়ে দেখল আমার নদিয়ার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। সুরধনী গঙ্গার তীরে রঘুনাথ লুটিয়ে পড়ল গৌর হরি গৌরে হে যখনই তোমার ঠিকানা পেলাম তুমি আমায় ছেড়ে চলে গেলে। এবার আমি কি করে গৌর খুঁজে পাবো তুমি বলে দাও। গোরাগুনে প্রাণ কাঁদে, ফিরে এসে তুমি যেখানে থাকো কি বুদ্ধি করিব আমার এ গৌরাঙ্গ গুণের নিধি, কোথা গেলে পাবো পাগলের মতো কাঁদছে রঘুনাথ, তুমি ফিরে এসো গৌর হরি, ফিরে এসো। কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথা গেলে পাবো কে আর করিবে
যাচিয়া কে আর করিবে আর তুমি থেকে না গৌর হরিতে তো দেখিয়া দুর্লভ হরি না কেঁদে যাচ্ছি অকিঞ্চনে দেখি কে উঠিবে কাঁদিয়া গৌরী বিনে শূন্য হলো সকল নদিয়া উঠিবে কাঁদিয়া গৌরী বিহরে নদিয়া ওলো সোনার নদিয়া বাসুদেব ঘোষ কাঁদে গুণ সাগরিয়া একবার ফিরে এসো গৌর গুণ না দেখিয়া বাসুদেব ঘোষে কাঁদে গুণ সাগরিয়া কেমনে রহিবে আমি কোথা গেলে একবার দেখে আমার নিতাই গৌর করিব করিব তোমরা জানো একবার কে জানো আমায় বলে দাও কোথায় গেলে গৌর দাদা? আমি কথা গেলি প্রাণের গৌর পাবো। কেমন রহিবে প্রাণ গোড়া না দেখিয়া কেমন রহিবে প্রাণ গোড়া না দেখিয়া নয়নের জলে রঘুনাথ কাঁদিয়ার বলি হে গৌর হরি যখন আমি জানতে পারলাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তুমি সেই যখন নদিয়া দেখা দা প্রাণের গৌর দেখা বাবা জ্যাঠা রঘুনাথকে ধরে নিয়ে বাড়িতে চলে গেল পাগলের ভাব হয়ে গেল রঘুনাথে গৌর দর্শন হলো না কিন্তু মা কিছুদিন পর নিমাই সন্ন্যাসের পর এসে দাঁড়িয়েছিল অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে আর যেই না শান্তিপুরে এসে দাঁড়িয়েছে অদ্বৈত আচার্য
ভট্টাচার্যের ঘরে তখনকার দিনে জমিদার ওই গোবর্ধন দাস আর হিরণ্য দাস সবার আগে সংবাদটা পেয়েছে। ও মাইরা, ভক্ত চিনবে কি করে? দাদার সঙ্গে তিলক সেবা করা, গলায় তুলসীর মালা, গেরুয়া বসন, এগুলো দেখলে মনে করবে ভক্ত, বড় ভক্ত হয়ে গেছে। ধুর, এগুলো তো আভরণ, পোশাক করতে হয়, পড়েছি। তাহলে ভক্ত চিনবে কি করে? এটা মহাপ্রভুর শিক্ষা, আমার শিক্ষা নয়। মহাপ্রভু রঘুনাথের হাত দুটো ধরে যেই না তুলেছে, আমার রঘুনাথের নয়নে নয়নটা দিয়েছে। ভক্ত চেনা যায় নয়ন, আর ভগবান চেনা যায় চরণ। ভগবান চিনবে চরণে। ভগবানের বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, মোট 19টা চিহ্ন। ভগবান চিনতে গেলে চরণ দেখতে হবে, আর ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। আর নয়নের দিকে যদি তাকাও, একবার কৃষ্ণ নামে বাবা সে নয়ন বাড়ি ঝড়। একবার কৃষ্ণ নাম বলবো, যে ভক্তের একবার কৃষ্ণ নামে হৃদয়ে প্রেম, একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ঝরে। যেই না মহাপ্রভু রঘুনাথকে তুলেছে, বামে ছিল গদাধর, গদাধরকে দেখে বলছে, গদাধর এই তো সেই মাটি, এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে। কত অনুরাগের কথা দেখে, এই মাটিতে বীজ দিলেই অঙ্কুরিত হবে। সবার জন্য এ কথাটা নয় বাবা। সচরাচর ভক্তরা যারা এই কীর্তন অভিজ্ঞতা নেই, তারা কি বুঝলো কথাটা, যে এই মাটিতে বীজ পুঁতলেই অঙ্কুরিত হবে? মানেটা কি বুঝলে গো? ছেলেটার চোখ দেখেই বুঝে গেছে আমার মহাপ্রভু, যে এই পারবে ভক্তির বীজ পুঁততে, জগৎ সংসারকে মাতাতে। ভক্তির প্রেম বীজ এর মধ্যেই পাওয়া যাবে। এইবার গদাধরকে বলছে, গদাধর আমি যে পাত্রে প্রসাদ পেয়েছি রঘুনাথকে একটু দিয়ে দাও। যে প্রসাদ পাওয়ার জন্য ত্রিজগতের লোক লালায়িত, রঘুনাথ একদিন দর্শনে কৃপা হয়ে গেল, প্রভুর পাত্রে প্রসাদ পাবে। 1 সপ্তাহ আমার প্রভুর চরণ সেবা করলো আমার রঘুনাথ। 1 সপ্তাহ পরে প্রভু বলছে, রঘুনাথ এবার আমি জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচলে ফিরবো, তুমি যাও, তুমি তোমার বাবা জ্যাঠার সঙ্গে তুমি তোমার গৃহে ফিরে যাও। কেমন? তুমি গৃহে ফিরে গিয়ে এবার কৃপা করে তুমি একটা কাজ করো, ঘরে ফিরে গিয়ে তোমার বাবা জ্যাঠার সম্পত্তি দেখভাল করো। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে রঘুনাথ বলে না না গৌরী, না তুমি এ কথা বললো না। ওই জমিদারিতে আমি থাকবো বলে আমি আসিনি তোমার কাছে, আমি ওই জমিদারিতে থাকবো না। রঘুনাথ আমি যেটা বলছি সেটা শোনো, সংসার করো, বিয়ে থা করে তুমি তোমার বাবার জমিদারি দেখভাল করো। আর একটা কথা মনে রাখবে, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। এই কথাটা আমি বলছি না বাবা, মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল, মর্কট বৈরাগ্য ধারণ করবে না, লোক দেখানি বৈরাগ্য পালন করবে না। বাবা লোক দেখানি মর্কট বললো কেন? মর্কট কাকে বলে? বানর। বানর হচ্ছে ভোগী, হনুমান ত্যাগ, বানর ভোগী। ওই জন্য মহাপ্রভু বলছে মর্কট বৈরাগ্য পালন করো না, লোক দেখানি বৈরাগ্য পালন করো না। দেখবেন বাবা অপরাধ নিও না, অনেকে আছে লোক দেখানি বৈরাগ্য পালন করছে, সাজটা আছে বৈরাগ্য ভাব, কিন্তু বাবা হৃদয়টা এতটুকু বৈরাগ্য আসেন, এতটুকু আসেন। ওই জন্য মহাপ্রভু বলছে বৈরাগী সেজে বসো না। বাইরে বৈরাগ্য হওয়ার আগেই ভিতরটাকে আগে বৈরাগী সাজিয়ে দাও, তারপরে তুমি বাইরে সাজাবে নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এতটুকু জায়গা জমি নিয়ে এখনো যদি লালসা থেকে থাকে, কি বাবা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয় কোনোদিন? যদি কোনো জ্ঞানী ভক্ত এখানে থাকেন, চিরস্থায়ী যখন কিছু নয়, তাহলে এতটুকু জায়গার জন্য এত মারামারি কাটাকাটি খুনোখুনি কেন? এক ভাই যদি মনে করি ও যদি ওইটুকু নিয়ে সুখ পায়, থাক,
কারণ এটা তো চিরস্থায়ী নয়, না আমি থাকবো না ও থাকবে। এই ভাবনা যদি কারোর আসে তাহলে বাবা জগতে এত দ্বন্দ্ব থাকে না, এত বিবাদ থাকে না, এত বিচ্ছেদ থাকে না। হ্যাঁ, এইটা আমরা বুঝি না বলে আমরা কলির মানুষরা বাবা এত সংসারের পাকে সব ঘোরাঘুরি করছি। আর এইটা একবার যে বুঝে যাবে পৃথিবীতে সব অনিত্য, যেটা আজকের আমার কালকের অন্য কারো, তার হৃদয়ে বাবা কোনোদিন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না। ওই যে একটু আগে বললাম, দুঃখে ভেঙে পড়বে না আর আনন্দে ধেই ধেই করে নাচবে না। হ্যাঁ, সে আগে থেকে জেনে যাবে, হ্যাঁ সুখ ছিল কপালে তাই ভগবান আমার সুখ দিয়েছে, এতে আনন্দ করার কিছু নেই। আর দুঃখ ওটাও তো ভগবান দিয়েছে, আমার ছিল তাই দিয়েছে, এইটা তার মনে এসে যাবে। তো আজকে রঘুনাথকে বলল, শোনো, লোক দেখানি বৈরাগ্য করবে না। বৈরাগ্য যেদিন তোমার সত্যি আসবে সেদিন তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি কৃপা করে তোমাকে আমার কাছে নেব। তাই গৌর হরি বল, হরি বল। এইবার সেই রঘুনাথ আজকে কি করলো দেখো বাবা, মহাপ্রভুর কথা মতো নৌকাতে চড়ে ফিরবে ঘরে। আর ফিরতে ফিরতে বাবা যে জায়গাটা পানিহাট, অনেকে গেছেন পানিহাটির মেলা, আর পানিহাটি গিয়ে নৌকাটা যেই না তীরে, ওরে বাবা ওই দেখো কত লোক, মানে এত লোকের ভিড় বাবা, মানে গঙ্গার জলে পর্যন্ত লোক নেমে দাঁড়িয়ে আছে। আরে ওইখানে কি হচ্ছে একবার যাই তো দেখি। রঘুনাথ গিয়ে শুনলো ওখানে আমার প্রভুর দাদা নিতাই চাঁদ এসেছে। আর যেই না শুনেছে প্রভুর দাদা, সঙ্গে সঙ্গে রঘুনাথ কি করেছে, তাড়াতাড়ি করে একেবারে ছুটতে ছুটতে গিয়ে একেবারে নিতাই চাঁদের চরণের দণ্ডবত। আর যেই না নিতাই চাঁদের চরণে দণ্ডবত, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। কমাইরা চোর চোর বললো কেন? আর এই পানিহাটি এরা তো সবাই অবাক হয়ে গেল, সবাই তো রঘুনাথকে চেনে, ও জমিদারের ছেলে, ও তো জীবনে চুরি করতে পারে না, তাহলে নিতাই চাঁদ চোর বললো কেন? কেউ কি এখানে বুঝতে পারছো চোর বললো কেন? পারছো না? কারণ আছে। কারণটা কি জানো? এই যে চোর বলেছিল একটাই মাত্র কারণ, এই নিতাই চাঁদের চরণ ভজনটা তো আগে করতে হবে, তারপরে তো তুমি গৌর চরণে যেতে পারবে। তার নিতাই বাদ দিয়ে তুমি গৌরের কাছে গেলে তাহলে হবে ভজন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জোড়া, অগাধে ছায়ায় জগত জুড়া। আস্তে বাবা, এইগুলো মহাজনী কথা বলি, বৈষ্ণব কথা বলি, এইগুলো শ্রবণ করা সার্থকতা আর গাওয়া সার্থকতা। হ্যাঁ ননিতা দিনের ধরণীতে আয়ের বলি ভজ ভজ নিতাই ভজ, তোমরা নিতাই ভজলে গৌর পাবে, বলি গৌরে ভজলে ব্রজে যাবে। তোমরা ভজ ভজ নিতাই গৌরে হরি ভজ, নিতাই গৌরে পাবে, ভজ ভজ নিতাই ভজলে নিতাই গৌরে পাবে, ভজ ভজ নিতাই ভজ, আমার নিতাই ভজনে ভ্রজে যাও। ভজ ভজ নিতাই ভজ। আস্তে
যত চিড়ে দুধ দই আজকে একটু 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 মিলন করে দিই, একটু দাঁড়াবে ভাই, কেমন? কারণ আমাকে টাইমটা তো ঠিক বলেনি, এই জন্য। টাইমটা যদি ঠিক বলতো তাহলে হতো না এমন। একটু, আমার 5 আমাদের মিনিট। বললো যে 10টা আস্তে, পর্যন্ত করছে, কেন বলবে না কিছু নেই? আস্তে, টাইম ঠিক হয়নি ওই জন্য। যাই হোক, এসে গেছে এইবার সেই রঘুনাথ। আজকের পানিহাটির মেলাতে বাবা আজকে দণ্ড দেওয়া হলো। আজও যারা যাবেন ওখানে চিড়ে দুধ দই সেবা করে। আজকে সেই রঘুনাথ ঘরে গেল, আর রঘুনাথ ঘরে যেতে রত্নাবতী নামে একটা মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হলো। আর বিবাহ দেওয়ার পর ফুলশয্যা রাত্রিতে সেই রঘুনাথ স্ত্রীকে ত্যাগ করে চলে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। পরের দিন যখন বাবা জ্যাঠা জানতে পারলো যে রঘুনাথ সংসার ত্যাগ করেছে, আজকে সেই রঘুনাথ যখন জগন্নাথ ধামে পুরী ধামে গেলেন, বাবা জ্যাঠা ওই অন্ন বস্ত্র পাঠাতো, আর রঘুনাথ সেটাকে নিয়ে আজকে রঘুনাথ ওই অন্নদান, বস্ত্রদান, অর্থদান করত ওই জগন্নাথ ধামে পুরী ধামে। আর যখনই অন্নদান বস্ত্রদান করত, সেই অন্নদান বস্ত্রদান নিয়ে রঘুনাথ ওই পুরী ধামে যত যত গরিব কাঙাল ছিল সমস্ত গরিব কাঙালদের ওই অন্ন বস্ত্র দিত। তখন আমার মহাপ্রভু যখন জানতে পারলো রঘুনাথ দান করছে, মহাপ্রভুর পছন্দ হলো না। মহাপ্রভু মনে মনে ভাবছে, রঘুনাথ তোমার বাবা জ্যাঠার আছে বলে তোমার বাবা জ্যাঠার অহংকার, আর তোমার যাতে অহংকার না আসে তোমার কাছে নিবেদন, তুমি কৃপা করে কোনদিন কৃপা করে তুমি চেষ্টা করো না যে তোমার বাবা জ্যাঠার মতো তুমি অন্ন বস্ত্র দান করবে। বাবা, দান করার তো একটা নিয়ম আছে। দান করার নিয়মটা কেমন? অনেক অনেক আছে না বাবা, মঞ্চ তৈরি করে আর মঞ্চের উপরে ডেকে ডেকে ওই গ্রামে যত গরিব কাঙাল আছে তাদের নাম লিস্ট করে, আর লিস্ট করে বাবা অন্ন বস্ত্র কম্বল দান করা হয়, অর্থ দান করা হয়। এগুলো বাবা নিজের জ্ঞানের চেতনা। সত্যি কি সেটা দান হলো? তুমি মানুষকে ডেকে অপমান করেছো, সবার সামনে জগৎকে দেখিয়ে দিলে এ কাঙাল, এ খেতে পায় না, পড়তে পারে না, শীতের ঠান্ডায় কম্বল নেই, তাই একে দেওয়া হচ্ছে। কিন্তু যদি দান একান্ত করতে হয় তাহলে রাতের অন্ধকারে বাবা তুমি তাকে গিয়ে কিছু দিয়ে এসো, এটাকে বলে দান। জগতে কারোর জানবার দরকার নেই, জানবার মালিক একজন। নিতাই গৌর হরি বল, হরি বল। কারণ যারা যারা দান করবো বাবা, ডান হাত দান করবে, বাম হাত যেন জানতে না পারে, এটাকেই বলে দান। কেউ যেন জানতে না পারে, তুমি জানবে আর তোমার পরমাত্মারূপী ভগবান জানবে, আর কেউ নয়। তো এইবার রঘুনাথ যেই না খবর পেল প্রভুর পছন্দ নয়, প্রভুর কথা মতো রঘুনাথ আর দান করে না, বাবা জ্যাঠাকে খবর দিল যেন কিছু পাঠানো না হয়। বেশ, এইবার রঘুনাথ পুরী ধামে নগরে নগরে ঘুরে ঘুরে ভিক্ষা করে প্রসাদ। মহাপ্রভু বললেন, রঘুনাথ এটাও আমার পছন্দ নয়। মানে ভিক্ষা করে খাবে সেটাও পছন্দ নয়, তাহলে কি করে খাবে? বাবা যারা যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, ওই মন্দিরের ভিতরে যে আনন্দ বাজার, যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়, রঘুনাথ একটা জমিদারের ছেলে কি করতো জানো? ওই আনন্দ বাজারে কাঙালের মতো বসে থাকতো। আর যে প্রসাদীগুলো বিক্রি হতো না, রঘুনাথকে কেউ যদি দিত তো রঘুনাথ প্রসাদ পেত। মহাপ্রভু বললেন, রঘুনাথ এটাও আমার পছন্দ নয়। হায় হায় হায়, তাহলে এটাও পছন্দ নয়, তাহলে রঘুনাথ কি পাবে বাবা? এক সপ্তাহ হয়ে গেল কিছু খাইনি। শেষে বাবা এত খিদে পেয়েছে, ওই জগন্নাথের যে রান্নাশালা থাকে না, দেখেছেন অবশ্যই অনেকে, আর রান্নাঘরে দেখবেন পিছনে যে নর্দমা নালা আছে, যেখানে ওই অন্যের ফ্যান যখন ঝাড়ানো হয়, যখন যায় না ওই নালা দিয়ে, এক সপ্তাহ ওখানে বসে আছে রঘুনাথ, কিছু খাইনি, একটু জল পর্যন্ত মুখে দেয়নি, কারণ প্রভুর আদেশ কারোর কাছ থেকে কিছু নেওয়া যাবে না।
রঘুনাথ কাঁদে আর বলে গৌরহরি আর আমি বাঁচবো না, আর আমি না বাঁচলে আমি তোমার নাম ভজন করবো কি করে, আমার যে বড্ড খিদে পেয়েছে প্রভু। আর ভাবতে ভাবতে দেখে না ওই নালা নর্দমা দিয়ে না একটু পচা পান্তা ভাত ভেসে যাচ্ছে। দেখবেন 2-4 দিন হয়ে গেলে পান্তা ভাতটা কেমন হয়, সে যদি বাবা জল একটু দেওয়া যায়, জল নাড়াচাড়া পেলে একেবারে ধুয়ে চলে যাবে। সেই পান্তা ভাতটা হাতে করে নিয়েছে। দয়াময়, আমি পেতাম না, কিন্তু তুমি তো জানো এটা যদি না পাই আমার প্রাণ চলে যাবে, আর প্রাণ চলে গেলে আমার গৌর ভজন হবে না। রঘুনাথ ওই পচা পান্তা ভাতটা নিয়ে সবে একটা গ্রাস দিতে যাবে, আর ভগবান থাকতে পারে একেবারে গম্ভীরা থেকে ছুটে এসে একেবারে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ পিছনে তাকিয়ে দেখলো প্রভু আমার হাতটা ধরে আছে। প্রভু, প্রভু তুমি এসেছো। রঘুনাথ একা প্রসাদ পাবো, আমায় একটু দিবি না, আমায় একটু দে না। গৌরহরি এ পচা পান্তা ভাত, দূর বোকা, প্রসাদ কোনোদিন পচে রে, প্রসাদ কোনোদিন পচে না। প্রসাদ প্রসাদই হয়, সে যদি 1 মাস পরেও থাকে সেটা প্রসাদ, প্রসাদ পচে না। ওরে ভগবানকে নিবেদন করলে প্রসাদ, আর ভক্ত উচ্ছিষ্ট করে দিলে সেটা মহাপ্রসাদ হয়। আমি ভগবান জনমে জনমে ভক্তের উচ্ছিষ্ট পাবার জন্য কাঁদি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই ভগবান যেই না তাড়াতাড়ি করে ওই রঘুনাথের হাত থেকে কেড়ে নিতে যাবে, রঘুনাথ দিতে চাইছে না। পাশে দাঁড়িয়েছিল স্বরূপ। স্বরূপ বলল দয়াময়, তুমি এমন করে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথ, তুমি জানো না ওই ভক্তের প্রসাদ পাবার জন্য আমি জনমে জনমে ভক্তের কাছে ছুটে যাই। রঘুনাথ রে, এ জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে কেউ ভালোবাসে না রে। আস্তে